हरि ओम। हरिहराखिल गुरो नमस्ते। नमस्ते गौरीसुताय दिनकराय। नमस्ते रमापतये उमापतये। नमस्ते परमदेवतायै। सर्वे भवन्तु सुखिनः। हरि ओम। आनन्दकरं प्रसन्नं ज्ञानस्वरूपं निजबोधयुक्तं योगीन्द्रमीडं भवरोगवैद्यं श्रीमद्गुरुं त्वं नित्यमहम्। আজ এই পেজ আমাকে কিছু কথা বলতে বলেছে সৎপ্রসঙ্গ ক্ষেত্রে সমস্ত পরমার্থ বান্ধবগণের জন্য। তো আজ তো একটি বিশেষ তিথি, গুরু পূর্ণিমা। সেই কারণে আমাদের সনাতন হিন্দু ধর্মের মূল তত্ত্ব অর্থাৎ শ্রী শ্রী গুরুতত্ত্ব, যা ছাড়া আমাদের সনাতন ধর্ম বলা যেতে পারে এক কথায় অসম্ভব, তার সম্পর্কে প্রথমে কয়েকটি কথা বলে তারপরে আমি ভগবতীর সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। শাস্ত্রে বলে যে গুরু বিনা গতি নাই। কেন গুরু বিনা গতি নাই? কারণ গুরু কথার অর্থ হল গুকার অন্ধকারশ্চ রুকার নাশবাচক। অর্থাৎ গুকার অন্ধকার অর্থাৎ অজ্ঞানরূপ অন্ধকার, আর রুকার অর্থাৎ যিনি নাশ করেন তিনি হচ্ছেন হলো গুরু। আমাদের গুরুস্তুতিতে বলা হচ্ছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আবার স্ত্রী গুরুর ক্ষেত্রে গিয়ে আরও ভীষণভাবে বলা হচ্ছে যে ব্রহ্ম বিষ্ণু শিবত্যাদি জীবন মুক্তি প্রদায়িনী। অর্থাৎ এক ক্ষেত্রে গিয়ে আমরা যেমন বলছি যে গুরু হচ্ছেন ব্রহ্মা, গুরু হচ্ছেন বিষ্ণু, গুরু হচ্ছেন মহেশ্বর, তিনি হচ্ছেন হলো পরম জ্ঞান, পরম তত্ত্ব, পরম ব্রহ্ম। আবার সেই ব্যাপারটাই যখন স্ত্রী গুরুর ক্ষেত্রে গিয়ে বলে দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে যে তিনি ব্রহ্মত্ব দিতে পারেন, বিষ্ণুত্ব দিতে পারেন, শিবত্ব দিতে পারেন। অতএব গুরু বিনা গতি নাই। কারণ আমাদের সাধনের ক্ষেত্রে গিয়ে কয়েকটি আমাদের লক্ষ্যমাত্রা তো আছে। কেউ কেউ আমরা বলে থাকি যে আমাদের তার মানে আমার যিনি কাঙ্ক্ষিত দেবতা, সেই কাঙ্ক্ষিত দেবতার আমি অখণ্ড সেবা লাভ করতে চাই। কেউ কেউ আমরা চাই তার সঙ্গে একাত্ম হয়ে যেতে চাই। কেউ কেউ আমরা চাই যে নির্বাণ মুক্তি লাভ করতে চাই, আর ফিরব না। এবার যিনি কাঙ্ক্ষিত তার ক্ষেত্রে গিয়ে গুরু তাকে সেই বস্তুটি প্রদান করে থাকেন। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি গুরু নেব না, আমার শাস্ত্র আছে, আমি শাস্ত্র থেকে আমি পড়তে পারি, আমি শাস্ত্র থেকে পড়ে আমি আমার মতো করে আমি আমার কর্ম করব, আমি আমার মতো তপস্যা করব। সেক্ষেত্রে গিয়ে আবার বলা হচ্ছে যে না, এইভাবে হয় না। একটি পরম্পরানুসারে প্রাপ্ত কোনো একটি বস্তু, তার প্রাপ্তি আর আমাদের আমি যদি মানে কি হঠাৎ করে কোনো কিছু আমি আহরণ করে নেওয়া বস্তু, দুটির মধ্যে পার্থক্য আছে। পরম্পরায় প্রাপ্ত কোনো বস্তু মানে হচ্ছে আমি এখন করছি যে তার মধ্যে যে তো শক্তি সঞ্চার হচ্ছে, আমার গুরু এটি করেছেন, তার শক্তি সঞ্চারিত হয়েছে, তার গুরু করেছেন, তার একটি শক্তি সঞ্চারিত হয়েছে, তার গুরু করেছেন, তার একটি শক্তি সঞ্চারিত হয়েছে। অর্থাৎ গিয়ে কি একটা ধারায় চলে আসা বিষয়, সেইটি সবসময়তেই
সর্বশ্রেষ্ঠ, এবং সেগুলি কি, সেই বিদ্যা হচ্ছে হলো পরীক্ষিত সত্য হয়। কোনো একটি বিদ্যা, আপনি ধরুন একটি রান্না করবেন, একটি রান্না আপনি নিজে নিজেই এক্সপেরিমেন্ট করতে গেলেন, এক্সপেরিমেন্ট করতে গিয়ে তো সেই রান্না তো পুড়ে যেতে পারে, ধরে যেতে পারে, নষ্ট হতে পারে। এমনভাবে আপনি সবজিগুলো কাটলেন, সেই সবজি সিদ্ধ না হতে পারে, বড় বড় করে কেটে ফেললেন, সিদ্ধ না হতে পারে। সেইটা এবার আপনি আপনার মায়ের থেকে ধরুন শিখলেন যে এইভাবে এইভাবে করতে হয়, এই সময়টায় নুনটা দিতে হয়, এই সময়টাতে যদি চিনিটা দিয়ে দাও, এই সময়তে চিনি দিয়ে দিলে রান্নাটা সেদ্ধ হবে না। ঠিক সেরকমভাবে গুরুর থেকে প্রাপ্ত, অর্থাৎ গুরু সেই বিদ্যাটিকে সাধন করছেন, সেই বিদ্যাটিকে তিনি সাধন করে সেই বিদ্যাটিকে মানে গিয়ে কি কোন কোন জায়গাগুলো ফাঁক আছে, কোন কোন জায়গাগুলো এর ভালো দিক, সমস্তগুলোকে তিনি বুঝেছেন। তিনি বুঝেছেন শুধু নয়, তার আগে তার গুরু বুঝেছেন, বুঝে তাকে বলেছেন, তার আগে তার গুরু বুঝেছেন, তাকে বলেছেন। এই করতে 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 সমগ্রটা সৃষ্টি হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই বিষয়তে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন, যে কোনো একটি পক্ষী বটগাছের একটি ফল খেলো, বটগাছের তলায় তো কত ফল পড়ে যায়, সেগুলো তো গাছ হয় না। কোনো একটি পক্ষী সেই ফলটিকে খেলো, খেয়ে দূরে উড়ে গেল, দূরে উড়ে গিয়ে এসে বিষ্ঠা ত্যাগ করলো, সেটি থেকে আরেকটি বটগাছ তৈরি হলো। এর সঙ্গে এটিকে মানে কি তুলনা করতে গেলে হয়তো লোকে হাসবে, কিন্তু না, এইটি মানে এই প্রকারের, কারণ কি শক্তিটি সঞ্চারিত হলো। গুরু যখন শিষ্যকে যখন নেন, নেবার সময়তে তার ভেতরকার যে মানে তিনি শিষ্যকে মানে মানসিকভাবে সম্পূর্ণ আত্মসাৎ করেন, আত্মসাৎ করার পর তারপরে সেই শিষ্যকে তিনি মন্ত্র প্রদানের সঙ্গে সঙ্গে শিষ্যকে নবজন্ম প্রদান করেন। তার অন্তরস্থিত যে শক্তি, সেই শক্তিতে শিষ্যকেও শক্তিমান করে দেন। সেই গুরুর দিন আজকে গুরু পূর্ণিমা। কেন গুরু পূর্ণিমা? আজকের দিনেতে জগৎগুরু ব্যাসদেব তিনি জন্মগ্রহণ করেছিলেন। তা জগৎগুরু ব্যাসদেবেরই জন্মদিনকে কেন আমরা মানব গুরু পূর্ণিমা হিসেবে? অনেক তো আরও তো জগৎগুরু আছে, অনেক তো, আমার গুরুর জন্মদিনটাকে আমি গুরু পূর্ণিমা মানব, ব্যাসদেবেরই কেন? কারণ গিয়ে কি, ব্যাসদেব প্রথম বেদ, যাকে ঐতিহাসিক দিক থেকেও আমাদের ধার্মিক দৃষ্টিকোণ থেকেও বলা হচ্ছে সব থেকে প্রাচীন বিদ্যা হচ্ছে হলো বেদ। সেই বেদ সর্বপ্রথম একত্র অবস্থায় ছিল, স্বয়ং হিরণ্যগর্ভ আদি পুরুষের কাছ থেকে ঋষিগণ সেই বেদকে প্রাপ্ত করেছিলেন। এবার সেই বেদের মধ্যে জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড, কর্মকাণ্ড এবং আমাদের প্রয়োগ, এই চারটি যে কাণ্ড সম্পূর্ণ মিশেল অবস্থায় ছিল। সর্বপ্রথম ভগবান ব্যাস উপলব্ধি করলেন যে এরকম মানে সমস্তগুলোকে একসাথে করে ফেলা চলবে না, এগুলিকে আলাদা করতে হবে। জ্ঞানকাণ্ডকে আলাদা করতে হবে, কর্মকাণ্ডকে আলাদা করতে হবে, উপাসনা কাণ্ডকে আলাদা করতে হবে, প্রয়োগকে আলাদা করতে হবে। সেইভাবে তিনি চতুর্বেদকে বিভাগ করে ফেললেন। জ্ঞানকাণ্ড হলো ঋগ্বেদ, উপাসনা কাণ্ড হলো সামবেদ, কর্মকাণ্ড হচ্ছে যজুর্বেদ, আর প্রয়োগ হচ্ছে হলো অথর্ববেদ। এবং তিনি যাতে বেদ সেই সময়তে বুঝতে পারা গেল, ব্যাসদেব তো তিনি তো দাপরে এসেছিলেন, দাপরের অবতার, তিনি ভগবান বিষ্ণুর চতুর্বিংশতি অবতারের একজন ব্যাস। তিনি এসে বুঝলেন যে শুধু বেদ বলে ধীরে 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 মানুষের বুদ্ধি ক্ষীণ হয়ে পড়ছে, মানুষের সেই ইন্টালেক্ট চলে যাচ্ছে। তো ভগবান ব্যাস তখন উপলব্ধি করলেন যে এদেরকে কি করা যায়, এদেরকে এইভাবে বললে বুঝতে পারবে না, এদেরকে আখ্যানমূলকভাবে বলতে হবে, বিভিন্ন আখ্যানের মাধ্যম দিয়ে এদেরকে বোঝাতে হবে। সেই সময়তে এবার যারা যারা মুনি ঋষি, তারা পূর্বের ঘটনাকেও তারা দেখতে পান, যে এই দেবতা এই সময়তে এই কর্ম করেছেন, এই দেবতা এই সময়তে এই কর্ম করেছেন, এই দেবতা এই সময়তে এই কর্ম করেছেন। এইভাবে তিনি মানুষের ভাব অনুসারে, কারণ আমার যে দেবতাকে ভালো লাগছে, রামের সেই দেবতাকে ভালো না লাগতে পারে, শ্যামের সেই দেবতাকে ভালো না লাগতে পারে, যজুর সেই দেবতাকে ভালো না লাগতে পারে, অন্য আরেকজন দেবতার রামের ভালো লাগলো, তো আমাদের বাকি তিনজনের আমাদের ভালো লাগলো না। সেইভাবে হলো গিয়ে কি, যে ব্যাসদেব
মানুষের মনোগতিক অনুসারে, মনোবৃত্তি অনুসারে অষ্টাদশ পুরাণ প্রণয়ন করলেন। অষ্টাদশ পুরাণের মধ্যে কিছু শাক্ত পুরাণ আছে, কিছু শৈব পুরাণ আছে, গাণপত্যদের পুরাণ আছে, সৌরদের পুরাণ আছে, বৈষ্ণবদের পুরাণ আছে। এই অনুসারে তিনি 18খানি পুরাণ রচনা করে দিলেন। সেই পুরাণের মধ্যে সেই বেদেরই তত্ত্বগুলি, বেদ অনুসারে বেদেতে যে কর্মগুলি বলা হয়েছে, সেই কর্মগুলিকে গল্পের ছলে বলে দেওয়া হলো হচ্ছে পুরাণগুলির মধ্যে দিয়ে। সেই পুরাণ, অষ্টাদশ পুরাণ তিনি তৈরি করে দিলেন। এবার সেই অষ্টাদশ পুরাণ তৈরি করেও তিনি ক্ষান্ত হলেন না, তিনি সৃষ্টি করলেন মহাভারত, অর্থাৎ যাকে পঞ্চম বেদ বলা হয়। অর্থাৎ আমাদের জীবন, আমাদের মানব জীবন এই জগতে, কারণ পুরাণের ঘটনা সমস্ত কিছু প্রায় মানে কি স্বর্গের ব্যাপার। এই জগৎ মর্তধামেতে ধর্ম কি অধর্ম কি সেগুলিকে বোঝাতে ব্যাসদেব লিখলেন মহাভারত। সেই মহাভারতের মধ্যে সবথেকে বেশি মানে তিনি উপলব্ধি করে এইভাবে লিখলেন যে এর পূর্বে তো রামায়ণেতে বাল্মীকি বলে দিয়ে গেছেন, রামায়ণে একটি আমাদের মহাকাব্য। এবার মহাভারত আর রামায়ণ পড়লে বোঝা যায়, রামায়ণে বুঝতে পারা যায় কি করা উচিত, সেই কথাটা রামায়ণেতে খুব ভালোভাবে বলা আছে, কি কি করা উচিত একটা মানুষের। ব্যাসদেব করলেন কি, মহাভারতে ভালোভাবে বললেন কি করা উচিত নয়, কি কি করতে নেই, সেইটা সব থেকে বেশি করে তিনি মহাভারতে বলে দিলেন। এবং তার মধ্যে যে গীতা, অর্থাৎ আমাদের মহাভারতেরই অংশ বিশেষ, ভীষ্ম পর্বের অন্তর্গত একটি অংশ বিশেষ, তাতে কৃষ্ণার্জুন সংবাদের মধ্যে আমাদের হিন্দুদের ক্ষেত্রে গিয়ে প্রধান ধর্মগ্রন্থ আমাদের গীতা। সেই গীতাতে তিনি বললেন যে কেমন করে বাঁচবে তুমি, মানে সম্পূর্ণ বেদ পুরাণ সমস্ত কিছু সারকে তিনি এনে দিলেন গীতায়, ব্যাসদেব বলে দিলেন। এবং এর শেষে তিনি সমস্ত কিছুর সারে একটি কথা বলে দিলেন ব্যাসদেব, অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। অর্থাৎ ব্যাসদেব বললেন যে অষ্টাদশ পুরাণ, তার মধ্যে গিয়ে ব্যাসের প্রধান দুটি কথা আছে। সেগুলি কি, এতগুলো কথা বলেছে কারণ কি সব মানুষের তো এখন তো সময় নেই। এখন আমরা অষ্টাদশ পুরাণ কি, গীতার বোধহয় একটা আমরা অধ্যায় পড়েছি কিনা আমরা সন্দেহ আছে। অষ্টাদশ পুরাণের ক্ষেত্রে গিয়ে ব্যাসদেব বললেন যে অষ্টাদশ পুরাণে আমি দুটি মাত্র কথা বলেছি পরিষ্কার, যে পরোপকার ও পুণ্যায়। পুণ্য কি, পর উপকার, আর পাপ কি, পরপীড়ন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এই ব্যাপারটিকে খুব জোর দিয়ে বলেছিলেন, পরোপকারই পুণ্য, পরপীড়নই পাপ। এবার আমাদের ক্ষেত্রে গিয়ে বলা হচ্ছে যে কো ধর্ম বলতে গিয়ে মানে অর্থাৎ ধর্ম কি, এইটা পরোপকার, পরের জন্য বাঁচো। আমাদের হিন্দু ধর্ম সম্পূর্ণভাবে আমাদেরকে শেখাচ্ছে পরের জন্য বাঁচো, এবং তার সাথে সাথে গিয়ে কি আত্মশক্তিকে জাগ্রত করো। আত্মশক্তিকে জাগ্রত করতে গেলে প্রয়োজন, যেমন যে আমরা যে মানে আমাদের জীবনটা বিভক্ত হচ্ছে হলো গিয়ে কি 4টি আশ্রমে বিভক্ত আছে আমাদের জীবন। একটা মানুষ, আমরা জন্মাই, জন্ম থেকে আমরা মারা যাওয়া পর্যন্ত আমরা 4টি আশ্রম, অর্থাৎ 4 রকমভাবে আমরা 4টি বয়সে জীবন ধারণ করে থাকি। সর্বপ্রথম একটা মানুষ জন্মালো, শৈশব অবস্থা থেকেই তো সে তো মানে কি সব কাজ করতে পারে না, তাকে একটু বড় হতে দিতে হয়, 6-7 বছর বয়স হতে হয়, 5-6 বছর বয়স হতে হয়। এখনও পর্যন্ত আমাদের মানে মডার্ন যে আমাদের যে লাইফস্টাইল, তাতেও বাচ্চাকে তো জন্মাতেই আমরা তো মানে গিয়ে স্কুলে ভর্তি করতে পারি না। বাচ্চাকে কথা বলতে শিখতে হয়, হাঁটতে শিখতে হয়, নিজের কাজটা নিজে অন্তত করতে শিখতে হয়, তবে গিয়ে স্কুলে পাঠানো যায়। সেই সময়তে ছিল হলো গিয়ে কি সর্বপ্রথম উপনয়নের ব্যবস্থা ছিল। উপনয়ন অর্থাৎ গিয়ে কি বিদ্যার আরম্ভ। সেই সময়তেই গিয়ে কিন্তু যে এই যে আমাদের জীবনটা আমরা শুরু করছি, অর্থাৎ ইনিশিয়েশন, একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো আমার জীবনের জন্য, সেই সময় থেকে গিয়ে কিন্তু আমাকে একটি উপাসনা দিয়ে দেয়া হলো। উপনয়ন মানেই গিয়ে কিন্তু একটি উপাসনা।
সন্ধ্যা পদ্ধতি থাকবে, তাতে দিনে ত্রিসন্ধ্যা তোমাকে গায়ত্রী জপ করতে হবে। গায়ত্রী জপের সঙ্গে সঙ্গে তুমি তোমার কর্ম করবে, ব্রহ্মচর্য আশ্রম, অর্থাৎ তুমি অধ্যয়ন করবে, অধ্যাপনা করবে, গুরুর সেবা করবে, এরকম। এর পরের আশ্রম হচ্ছে হলো কি গার্হস্থ্যাশ্রম, অর্থাৎ 6 বছর বয়স থেকে যুবাবস্থা পর্যন্ত তুমি করবে হচ্ছে হলো ব্রহ্মচর্যের পালন করবে। তুমি জীবনকে কেমন করে বাঁচবে, কোন সময়তে কি কর্ম করতে হয়, কোন সময়তে কি কর্ম করতে নেই, কিভাবে করতে হয়, সমস্ত কিছু গুরু, অর্থাৎ বাঁচবে কেমন করে সেটিকে গুরু শিখিয়ে দিয়ে পাঠানো হচ্ছে হলো জীবনের মুখ্য অংশে, অর্থাৎ গৃহস্থাশ্রমে। গৃহস্থাশ্রমের এবার পালন সেই সময়তে গিয়ে এর সঙ্গে জড়িত হয়ে যায়, যেটা পৌরাণিক যুগ বা পরবর্তী যুগ থেকে পাওয়া গিয়েছে, যে এই যে গায়ত্রী উপাসনার সঙ্গে সঙ্গে গিয়ে আমাদের যে ঈশ্বরের একটি বিশেষ স্বরূপের সাধনা আমাদের দেওয়া হয়, সেটা আমাদের পারিবারিক পদ্ধতি, পারিবারিক পরম্পরাক্রমেও হতে পারে, আমাদের নিজের মনোগত ভাবগতিক অনুসারেও হতে পারে। সেক্ষেত্রে গিয়ে আমাদের মুখ্যত 5 জনের পঞ্চোপাসনার কথা শাস্ত্র বলেছে, যা আগে বলা হয়ে থাকলেও পরবর্তীকালে আচার্য শঙ্কর, আরেকজন জগৎগুরু আচার্য শঙ্কর, তিনি পঞ্চোপাসনার কথা প্রণয়ন করে দিয়ে গেলেন। আচার্য শঙ্কর এবার কি কার কার উপাসনার কথা বলে দিলেন, যে তিনি বললেন যে পরমেশ্বর যিনি, অর্থাৎ পরম তত্ত্ব, পরম তত্ত্বের 5 প্রকার অবস্থা আছে। 5 প্রকার অবস্থা কি কি? সৃষ্টি, স্থিতি, লয়, অনুগ্রহ, শাসন। এই সৃষ্টির ক্ষেত্রে গিয়ে বলা হচ্ছে, আমরা সবাই জানি ব্রহ্মা, কিন্তু সাধনের ক্ষেত্রে গিয়ে তিনি ব্রহ্মা নন, সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন হলো আদিদেব হিরণ্যগর্ভ সূর্য। সূর্য উপাসনা করতে পারেন। এর পরের হচ্ছে হলো স্থিতি, অর্থাৎ বিষ্ণু। এর পরের হচ্ছে হলো লয়, অর্থাৎ রুদ্র। অনুগ্রহ, অর্থাৎ গণপতি। এবং দেবী, যিনি শাসনকর্ত্রী, আমাদের এই যে পৃথিবীকে তিনি শাসন করে চলেছেন, যিনি সব সময়তে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, অঘটন ঘটন পটীয়সী। আমরা যারা যারা মূলত তাঁর সাধক, তাঁর উপাসনায় আমরা জীবন অতিবাহিত করি, সেই দেবী। এবার বাকি 4 জন তারা হচ্ছেন হলো কার্য, তারা কর্ম করে থাকেন। আর দেবী হচ্ছেন হলো এর কারণ, প্রত্যেককার কারণ। প্রত্যেকের সঙ্গে কিন্তু দেবী জড়িত আছেন কোনো না কোনোভাবে। গণেশের ক্ষেত্রে গিয়ে তার মা হিসেবে, সূর্যের ক্ষেত্রে গিয়ে তার প্রকাশ শক্তি হিসেবে, বিষ্ণুর ক্ষেত্রে গিয়ে লক্ষ্মী হিসেবে, শিবের ক্ষেত্রে গিয়ে দুর্গা হিসেবে। এই 4 জনের ক্ষেত্রে গিয়ে তিনি সকলের সাথে তিনি জড়িত আছেন। এবং বাকিরা সারূপ্য, সাযুজ্য, শাষ্টি এবং শালক্য, এই 4 প্রকার এরা মুক্তি প্রদান করতে পারেন। কিন্তু দেবী একমাত্র এই 4টি মুক্তি তো দিতেই পারেন, তার সাথে সাথে যেটি মুখ্য যে মুক্তি, এগুলি বামকেশ্বর তন্ত্রে বলা আছে, যে মুখ্য যে মুক্তি, যাকে আমরা মানে কি সকলের ক্ষেত্রে গিয়ে একদম এক্সট্রিম মনে করি, সেইটা হচ্ছে হলো কি নির্বাণ মুক্তি। নির্বাণ মুক্তিটি কিন্তু দেবী দিতে পারেন, সেটি এই 4 জন দিতে পারেন না। এবার দেবীর উপাসনা আমরা কেমন করে করব? আমরা কি যে কেউ কি যে কোনো দেবীর আমরা সাধনা করতে পারি? না। দেবীর উপাসনার ক্ষেত্রে গিয়ে আমাদের করতে হবে কি, সর্বপ্রথম দেখতে হয় যারা গুরু, তারা সর্বপ্রথম নির্বাচন করে দেখেন যে এদের পরিবারেতে কে হচ্ছেন হলো এদের আরাধ্য দেবী বা দেবতা। এবার হতেই পারে আপনার যিনি মানে তাকে আমরা কুলদেবতা বলে থাকি, এবার হতেই পারে সেই কুলদেবতার আপনি ভক্তি করেন ঠিক কথা, কিন্তু তাকে আপনার ঠিক মন থেকে পছন্দ হয় না, তার কাছে গিয়ে আপনি ঠিক মনের কথাটি বলতে পারেন না। সেই সময়তে গিয়ে হয়ে যায় কি যে আপনার অন্তঃকরণেতে কে আপনার ইষ্ট, কারণ ইষ্ট না কেউ না বলে দিতে পারেন না যে তুমি এর উপাসনা করো, তাহলে তোমার, হ্যাঁ গুরু পারেন, কিন্তু মানে কি ওরকম ইচ্ছে মতো পারা যায় না। ইষ্ট হচ্ছেন হলো কি আপনার স্বরূপ,
স্বরূপ, আপনি তার অংশজাত, সেই কারণে তিনি আপনার ইষ্ট। অন্তে গিয়ে আপনি তাতে গিয়ে মিশে যাবেন। জীবাত্মা পরমাত্মা যেরকম, যা পরমাত্মা হচ্ছেন হলো ইষ্ট, আর আপনি হচ্ছেন হলো জীবাত্মা। তার সাধন করতে 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 আপনি আপনার স্বরূপটিকে উপলব্ধি করবেন, করে আপনি গিয়ে তার মধ্যে গিয়ে লয় হয়ে যাবেন। সেক্ষেত্রে গিয়ে আমার গুরু খুব সুন্দরভাবে এটিকে তিনি নির্বাচন করতে পারতেন। তিনি জিজ্ঞেস করতেন বাবা কি মা যে আসতো, যে তুমি বিপদে পড়লে সর্বপ্রথম হে ভগবান বলে চোখ বন্ধ করে দিলে, তুমি কার মুখটা তোমার চোখে ভেসে ওঠে? এবার কেউ বলতো কৃষ্ণ। গুরুমা বলতেন যে তিনি হচ্ছেন হলো তোমার জন্ম জন্মান্তরের ইষ্ট। কেউ বলতো কালী, বলতো তিনি তোমার জন্ম জন্মান্তরের ইষ্ট। এবার তার সাধন লাভ করা হতো। এবার আমরা বঙ্গদেশের লোক তো, কালী আমাদের ক্ষেত্রে গিয়ে একটা মানে গিয়ে কি সকলের একটা কমন ভালোবাসার জায়গা। যদিও বা অনেকে ভয় টয় পেটে থাকেন যে মা কালীর ওরকম ভীষণ রূপ, সেই রূপকে অনেকে সহ্য করতে পারেন না, ভাবেন যে মা কালী মানে গিয়ে কি বোধহয় কি কেমন করে ইনি মা হতে পারেন, এত ধ্বংসাত্মক রূপ। কিন্তু মুশকিল হলো আমাদের যে আমাদের হিন্দু ধর্মটা হচ্ছে না ভীষণ মেটাফরিক্যাল, অর্থাৎ রূপক সাংকেতিক ধর্ম। আমাদের সব কিছুকেই সংকেতের মাধ্যম দিয়ে বিবেচনা করা হয়, মানে বোঝানো হয়। এবার তন্ত্র হলো আরও গূঢ় ব্যাপার। সেই কারণে তন্ত্রেতে যে বার্তাটি দেওয়া হয়ে থাকে, সেই বার্তাটি খুব মানে কি বলবো, ছল করে দেয়া হয়, সে যাতে না সহজে সকলে বুঝতে পারে। কারণ এই তন্ত্রতত্ত্ব তো খুব গূঢ় তত্ত্ব, সকলকার জন্য নয়। এই যে মা কালী বলে শুধু নয়, আমাদের সমস্ত দেবী দেবতারই যে আমরা যে মূর্তি দেখতে পাই না, সে মূর্তির মধ্যে লুকিয়ে থাকে একটা তত্ত্ব, একটা বার্তা থাকে। এই যে মা কালী আমাদের ক্ষেত্রে এই কোথা থেকে তিনি এলেন? কালী বলা হচ্ছে যে কলানাথ সর্বভূতানাং মহাকালেন কীর্তিত, মহাকালেন কলয়তি সা কালী পরিকীর্তিতা। অর্থাৎ সর্বজগৎকে, পঞ্চভূতকে যিনি কলন করেন অর্থাৎ গ্রাস করতে পারেন, তিনি হচ্ছেন হলো মহাকাল। সেই মহাকালকেও যিনি গ্রাস করতে পারেন তিনি কালী। এটা মহানির্বাণতন্ত্রে বলা আছে। মহানির্বাণতন্ত্রের সম্ভবত বোধহয় পঞ্চম বা ষষ্ঠ অধ্যায়তে এটি বলা আছে। এবার এই শ্লোকটি আছে, বিখ্যাত শ্লোক। এবার এর সাথে দেখুন বিজ্ঞান কিভাবে জড়িত আছে। বিজ্ঞান বলছে যে আমাদের যে সমস্ত রং, সেই সমস্ত রঙের সমষ্টি হলো কি শ্বেত, সাদা। বেগুনি, নি আ সহ কলা, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। এই সমস্তগুলিকে যদি একসাথে আমরা যদি একটা গোলকের মধ্যে যদি আমরা যদি মানে এরকম লম্বা লম্বা দাড়ি করে 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 যদি আমরা যদি রঙগুলোকে পরপর পরপর দিয়ে যদি খুব জোরে যদি ঘুরিয়ে দিই সেই চাকতিটাকে, সেই চাকতিটা দেখাবে সাদা। দেখুন মা কালীর পায়ের তলাতে যিনি সর্বরূপী শিব যিনি শুয়ে থাকেন, তিনিও সাদা। এবার তিনি কার প্রতীক? তিনি হচ্ছেন হলো এই যে আমাদের জগৎটি, তার প্রতীক সদাশিব। সদাশিবের ওপরে সেই কারণে তিনি মানে তাকে তমগুণের প্রতীক বলা হচ্ছে। কেন তাকে তমগুণের প্রতীক বলা হচ্ছে? তিনি ক্রিয়াহীনভাবে তিনি নিষ্ক্রিয় হয়ে শুয়ে আছেন। তার ওপরে মায়ের লাল টুকটুকে পাটা তার বুকের ওপরে দেওয়া আছে, অর্থাৎ রজগুণ। অর্থাৎ তমগুণ আমাদের যে কি বলবো, উইদাউট অ্যাক্টিভিটি আমাদের থাকা চলবে না, সেটিকে তিনি রজগুণ অর্থাৎ উদ্যম, কর্ম করতে হবে, সেটিকে মা তার ওপরেতে রেখে সেই তমগুণকে নাশ করে দিয়ে রজগুণকে স্থিত করছেন। আবার সেই রজগুণ, সেই লাল টুকটুকে পা, আবার জিভটিও কিন্তু লাল টুকটুকে, সেটিকে আবার সাদা দাঁত দিয়ে তিনি কেটে আছেন। মা কিন্তু হাঁ করে জিভটা বের করে নেই, দাঁতগুলো দিয়ে তিনি কেটে আছেন।
অর্থাৎ সাদা দাঁত সত্যগুণের প্রতীক, অর্থাৎ রজগুণ, অর্থাৎ শুধু কর্ম করলেই হলো না, তাকে সত্যগুণ অর্থাৎ বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে হচ্ছে হলো কি এমনই এক আশ্চর্য দেবী এই মা কালী, তার মধ্যে মানে প্রতি পরতে 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 তার মানে বিশেষ করে মূর্তি তত্ত্বের মধ্যে গিয়ে লুকিয়ে আছে তত্ত্ব। সেই কারণে জনৈক সাধক তিনজন দেবতার নাম করে বলছেন যে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব যিনি, তার তিন প্রকার রূপ আছে: তত্ত্বময়ী স্বরূপ, ভাবময়ী স্বরূপ, ঐশ্বর্যময়ী স্বরূপ। তত্ত্বময়ী স্বরূপ হচ্ছে হলো স্বয়ং দক্ষিণ কালিকা, যেখানেতে কোনো রকম ইমোশনের জায়গা নেই, আবার ইমোশনও আছে। আমাদের দেখুন, আমাদের বাংলায় আমরা যে মা কালীর যে সাধনা করি, সে কি ইমোশন, আমাদের ভাবের দেবী যেন আমাদের। তারপরেতে হচ্ছে হলো কি ভাবময়ী হচ্ছে হলো কি রাধাকৃষ্ণ, এবং তত্ত্বময়ী হলো, ভাবময়ী হলো ঐশ্বর্যময়ী। ঐশ্বর্যময়ী স্বরূপ হচ্ছিল ত্রিপুর সুন্দরী। এবার কালীর ক্ষেত্রে গিয়ে আমাদের কালীর কোমরেতে থাকে হচ্ছে হলো গিয়ে হাতের একটি মালা থাকে, কাটা হাতের। সেটি হচ্ছিল কর্ম দ্বারা নিজের লজ্জা তাকে নিবৃত্ত করতে হবে, কর্ম দ্বারা। অর্থাৎ তুমি যে পশু নও, তুমি যে মনুষ্য, তোমার মধ্যে যে বদগুণগুলো থাকতে পারে, জান্তব প্রবৃত্তিগুলো থাকতে পারে, তা তুমি সৎকর্ম দিয়ে তুমি লুকিয়ে দাও। মায়ের গলাতে থাকে হচ্ছে হলো গিয়ে 50টি মুন্ডের মালা। এগুলি মুন্ড নয়, এগুলো এক একটি বর্ণ, অ আ ই ই উ উ করে করে যে 50টি বর্ণ মালা, তার এক একটি হচ্ছে হলো কি এই আমাদের 50টি, এক একটি বর্ণ হচ্ছে হলো এক একটি মুন্ড, 50টি মুন্ডমালা। এবং লক্ষ্য করবার মতো বিষয়, মায়ের দক্ষিণ দিকটা হচ্ছে হলো কি বর এবং অভয়, বাম দিকটা হচ্ছে কি শাসন, মানে আমাদের খড়গ আর মুন্ড। একদিকে শাসন, একদিকে পালন। কালী মূর্তির মধ্যে এটা অসামান্যভাবে রয়েছে। আবার তারা মূর্তির ক্ষেত্রে গিয়ে দেখুন আবার উল্টোটা, দক্ষিণ হাতেতে থাকছে হলো গিয়ে খড়গ আর কর্তরী, আর বাম হাতেতে দেখবেন পদ্ম ফুল আর কপাল। তারা তত্ত্ব আরও জটিল, আরও গূঢ় তত্ত্ব। এই যে কালী, তাকে বলা হচ্ছে যে সর্বপ্রথম, ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দরভাবে কথামৃতে বলছেন যে সর্বপ্রথম কেউ ছিল না, সৃষ্টিতে কিছুই ছিল না। সেই সময়তে কালী একাই ছিলেন। সেই সময়তে কালী শব্দ সৃষ্টি করলেন সর্বপ্রথম। সেই কারণে দেখুন বর্ণমালার তিনি পড়ে আছেন। অর্থাৎ কি আমাদের যদি বিজ্ঞান অনুসারে যদি বলা হয়, একটি ফ্ল্যাশ সর্বপ্রথম, আমাদের বিজ্ঞান বলছে যে সর্বপ্রথম একটা বিগ ব্যাং তৈরি হয়েছিল। এবার সেই যে বিস্ফোট সবসময় নেগেটিভ আর পজিটিভ একসঙ্গে কানেকশান হলে তবে গিয়ে সেটা সম্ভব। অর্থাৎ পরম পুরুষ, তাকে আমরা বলছি পরম পুরুষ আর পরমা প্রকৃতি, তাদের দুজনের সংমিশ্রণ হতে গিয়ে তাকেই আমরা বলছি মহাকাল এবং কালী। মহাকালেন সমং বিপরীত রতাতুরাং। তারপরের ক্ষেত্রে গিয়ে সেই কালী গিয়ে তারা হলেন, অর্থাৎ সেই যে মানে সর্বপ্রথম বিগ ব্যাং তৈরি হলো, তারপরেতেই জগৎ সৃষ্টি হলো। জগৎ যে সৃষ্টি হচ্ছে সেটিকে তারাতে দেখা যাচ্ছে। তারার দেখবেন লম্বদর আছে, সেই লম্বদর অর্থাৎ গিয়ে সেইটা হচ্ছে হলো কি জগৎ। তিনি জগৎকে প্রসব করেন, তাই তিনি তারা, ত্রিতাপ নাশিনী তারা। তিনি আবার জগৎ প্রসব করে ফেলার পর সেই জগৎকে পালন করেন যখন, তখন তিনি ত্রিপুর সুন্দরী, মহাসাম্রাজ্ঞী ত্রিপুর সুন্দরী। সেই কারণে তখন তিনি বালার্কমণ্ডলা ভাষা, অর্থাৎ একজন হচ্ছে না, কালীকে যদি আমরা যদি নির্গুণ ব্রহ্ম যদি জ্ঞান করি, ত্রিপুর সুন্দরী হচ্ছেন হলো সগুণ ব্রহ্ম। অর্থাৎ সেই নির্গুণ থেকে তিনি প্রকাশমান হচ্ছেন, আবার ত্রিপুর সুন্দরী থেকে আবার তিনি কালীতে পরিণত হয়ে যাচ্ছেন যখন আবার লয় হচ্ছে। এই চক্র সব সময়তে চলার, এই চক্র অবিরাম চলছে। ত্রিপুর সুন্দরীর ক্ষেত্রে গিয়ে বলা হচ্ছে যে একটি খুব সুন্দর উপাখ্যান আছে ত্রিপুর সুন্দরীর ক্ষেত্রে ব্রহ্মাণ্ড পুরাণে, যে ভণ্ডাসুর
কে এই ভণ্ডাসুর? এই ভণ্ডাসুর বাকি অসুররা সবাই আপনারা দেখবেন যে এই লম্ফ ঝম্প অমুক তমুক সব দেয়, এই করছে ওই করছে, এই যুদ্ধ করছে ওই যুদ্ধ করছে। ভণ্ডাসুর ওই সবভাবে যুদ্ধ টুদ্ধ করে না। ভণ্ডাসুর করে গিয়ে কি মানুষের যে বিবেকটা না, সেই বিবেকটাকে গিয়ে সর্বপ্রথম ভণ্ডাসুর গিয়ে ক্যাপচার করে ফেলে। মহা মুশকিল। সেই বিবেককে ক্যাপচার করে ফেলছে এই ভণ্ডাসুর। আবার গিয়ে কি যে শিবেরই এক গণ হচ্ছেন হলো গিয়ে এই ভণ্ডাসুর। এই ভণ্ডাসুর সে কিন্তু মহাপণ্ডিত, সে কিন্তু সমস্ত কিছুর জ্ঞাতা, সর্ববিদ্যা জানে। এবার গিয়ে কি সেই যে বিদ্যাগুলিকে সে নিজের মতো করে মিস ইন্টারপ্রেট করে, আমাদের বুদ্ধিকে লুপ্ত করে দেয় এই ভণ্ডাসুর। সেই সময়তে গিয়ে যথারীতি যেরকম আমরা সবাই জানি, যেরকম চণ্ডীতে আমরা দেখি যে দেবতারা হৈ হৈ করে গিয়ে মানে দেবগুরু বৃহস্পতি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের সবার স্মরণ নিচ্ছে। ব্রহ্মার আদেশে তখন দেবগুরু বৃহস্পতি একটি যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ হচ্ছে কি দিয়ে না, শ্রী সূক্ত দিয়ে। অর্থাৎ ভণ্ডাসুর মানে আমাদের ত্রিজগৎকে না শ্রীহীন করে দিচ্ছিল। সেই সময়তে আমাদের ঋগ্বেদে যে শ্রী সূক্ত রয়েছে, সেই শ্রী সূক্তকে ভণ্ডাসুর মানে শ্রী সূক্ত দ্বারা দেবীকে, সেই শ্রী বিদ্যা তাকে আবাহন করা হচ্ছে। শ্রীবিদ্যা সেই সময়তে কেউ জানতো না, অর্থাৎ পরম দেবতাকে তাকে আবাহন করা হচ্ছিল শ্রীসূক্ত দ্বারা। সর্বপ্রথম যখন শ্রীসূক্ত দ্বারা হবন চলছে, দেবগুরু বৃহস্পতি করছেন হবন, সেই সময়তে একটি বিশাল বড় বিস্ফোট হলো। সেই বিস্ফোটেতে ভয়তে সবাই যজ্ঞভোগ্য বন্ধ করে দিল। তারপরেতে পুনরায় ব্রহ্মার কথায় আবার তারা যজ্ঞ শুরু করলো, এবং সেই সময়তে সেই যজ্ঞ থেকে এক দেবীর, ঠিক যেরকমভাবে আমাদের শ্রী শ্রী চণ্ডীতে যেরকমভাবে আমাদের দেবী মহালক্ষ্মীর আত্মপ্রকাশ, ঠিক সেরকমভাবে ওখানেও সেইভাবেই তিনি আত্মপ্রকাশ করলেন। করার পরে এবার সেই দেবীকে মানে এমনই পরিস্থিতি, তাকে বসার আসন পর্যন্ত দিতে পারছে না কেউ। সেই বসার আসন দেওয়ার জন্য তখন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর, এই চারজন, কেউ বলে ইন্দ্র, কেউ বলে ঈশ্বর, অর্থাৎ শিবেরই আরেকটি স্বরূপ। রুদ্র কিন্তু এখানে কিন্তু রুদ্র বলতে কিন্তু শিবকে বলা হচ্ছে না। রুদ্র অর্থাৎ গিয়ে শিবের একটি অংশজাত দেবতা, তার গাত্রবর্ণ লাল। তারা এবং সদাশিব মাঝখানে, তারা পাঁচজন, তারা গিয়ে একটি মানে কি আমাদের যে খাটের পায়ার মতো যেরকম, সেখানে পাঁচটি পায়া তৈরি হলো। সদাশিবের যিনি সহস্রার চক্র, সেই সহস্রার চক্রেতে তিনি পরশিবকে তিনি আবাহন করলেন। পরশিব সেখানেতে তিনি মঞ্চ ফলকে পরিণত হলেন। পরশিবেরও নাভিপদ্মে গিয়ে ত্রিপুরা সুন্দরীকে স্থিত করা হলো। এখানে গিয়ে দেখুন এই যে তত্ত্ব, এইটা গিয়ে আবার সেই গায়ত্রী তত্ত্বতে আমরা পৌঁছে যাব। কারণ বলা হচ্ছে গিয়ে কি যে বেদ মাতা হচ্ছেন হলো গায়ত্রী, এবং গায়ত্রীর মূল হচ্ছে হলো প্রণব। এই যে প্রণবের ক্ষেত্রে গিয়ে সপ্ত মাত্রা আছে। আমরা সবাই জানি অ উ ম, প্রণবের ত্রিমাত্রা নয়, হয় পঞ্চতন্মাত্রা নয়তো সপ্তমাত্রা। অ উ ম নাদ বিন্দু, এই যে পাঁচজন, এরা হচ্ছেন হলো নিচে যে পাঁচজন হয়ে গেলেন। অকার অর্থাৎ ব্রহ্মা, উকার অর্থাৎ বিষ্ণু, মকার অর্থাৎ গিয়ে রুদ্র, নাদ হচ্ছেন হলো ঈশ্বর, বিন্দু হচ্ছেন হলো সদাশিব, তদুপরি হচ্ছে হলো গিয়ে কি ভ্রামরী অর্থাৎ গিয়ে পরশিব, তার ওপরে অর্থাৎ এই বেদ বলুন সমস্ত কিছু বিদ্যার ওপরেতে স্থিত আছেন সেই পরমেশ্বরী। তাকে কেউ আমরা বলি কালী। কালীর ক্ষেত্রে গিয়েও কিন্তু এরকম আছে, তাকে নির্বাণ কালী বলা হয়। তিনিও পঞ্চপ্রেতা, একে বলা হয় হলো পঞ্চপ্রেতাসন। কালীর ক্ষেত্রে গিয়েও কিন্তু এরকম রূপ আছে, সেখানে গিয়ে তিনি মহাকালের কোলে বসে আছেন। সেখানে গিয়ে আবার বলা হচ্ছে যে হে দেবী, তুমি তো হচ্ছিল পরম দেবতা, পরম দেবতার ক্ষেত্রে গিয়ে সর্বদা গিয়ে প্রকৃতি পুরুষাত্মক। এই যে একটু আগে বলছিলাম মানে নেগেটিভ এবং পজিটিভ, চনকাকার ব্রহ্ম বলা হচ্ছে, স্ত্রীও চাই পুরুষও চাই, তাছাড়া সৃষ্টি হবে না। সেক্ষেত্রে গিয়ে তখন দেবীকে তখন বলা হলো, মা তুমি তো এলে, কিন্তু তোমার যদি না একটি স্বামী যদি না থাকে না, তোমাকে না ঠিক ভালো লাগে না।
তখন দেবী নিজেকে তখন বিভক্ত করে ফেললেন, করে তিনি তখন সূর্যতত্ত্ব সম্পন্না রক্তবর্ণা কামেশ্বরীতে পরিণত হলেন, এবং চন্দ্রবর্ণ কামেশ্বর তার দক্ষিণ দিকে তৈরি হলো। কামেশ্বরের অঙ্গে বসলেন কামেশ্বরী। এর ক্ষেত্রে গিয়ে কালীর ক্ষেত্রে গিয়েও একই, সেক্ষেত্রে গিয়ে মানে কালী হচ্ছেন হলো কৃষ্ণবর্ণা, অর্থাৎ শিব হচ্ছেন হলো, এবং শিব হচ্ছেন হলো শ্বেতবর্ণ, সেইভাবে বিভক্ত হলেন। সেইভাবে তিনি আমাদের সর্বদা পালন করে চলেছেন, সর্বদা আমাদেরকে দেখছেন, আমাদের সমস্ত কিছু কর্ম করে চলেছেন। যা কিছু ঘটে তার জন্যই ঘটে, যা কিছু ঘটে না তার জন্যই ঘটে না, তার ইচ্ছার বাইরে কোনো কিছুই নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ, বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাকেও বলা হচ্ছে সাক্ষাৎ ভগবতী কালী কৃষ্ণমূর্তি সমুদ্ভবা। অর্থাৎ সেই কালী হচ্ছেন হলো গিয়ে কৃষ্ণ। আর কালী কখনো শক্তি বলছি ঠিক কথা, আমরা কালীকে শুধু শক্তি বলা যায় না, কালী হচ্ছেন ব্রহ্ম, অর্থাৎ তিনি প্রকৃতি পুরুষাত্মক, তাকে কখনোই তাকে শুধু শক্তি বলা চলে না, তিনি হচ্ছেন হলো ব্রহ্ম। যাক, 42 মিনিট বলে ফেললাম, জানি না আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মন ছুঁতে পারলাম আমি জানি না। মা ভগবতী আপনাদের সবাইকে কৃপা করুন, সর্বদা তার অক্ষয় কৃপাকণা বর্ষিত হোক। এবং সবথেকে বড় কথা, এই যে এখন আমাদের একটা আমরা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ একটি মহামারী চলছে, সেও গিয়ে কিন্তু দেবী, কিন্তু সেটিও, অর্থাৎ ঘটন অঘটন যা কিছু ঘটে সব কিছু দেবীর জন্য ঘটে। এই যে যা কিছু রোগ, যেরকম বসন্ত ইত্যাদি ইত্যাদি রোগ, তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন হলো মা শীতলা। আমাদের শ্রীচণ্ডীর একাদশ অধ্যায়তে গিয়ে বলা হচ্ছে শৈশাকালে মহামারী মহাকালী স্বরূপয়া, অর্থাৎ মানে তিনি মহামারীও স্বয়ং, অর্থাৎ এই যে মহামারীর মধ্যেও গিয়ে তিনিই রয়েছেন। অর্থাৎ কি, আমাদের যেটা আমাদের কি বলবো ঘটন অঘটন যিনি ঘটিয়েছেন তিনি একমাত্র পারেন সেটিকে আবার নিবারণও করতে। সেই কারণে সবার কাছে প্রার্থনা, মাকে জানান, তিনি সব ব্যবস্থা করবেন, মায়ের ওপর ভরসা রাখুন, সকলে সাবধানে থাকবেন। আজ এইটুকুই, পরে আবার দেখা হবে। নমস্কার। শ্রীমৎসুরাসুরারাধ্যাং চরণাম্বুজহৃদয়ান চরাচর জগদ্ধাত্রীং কালিকাং প্রণমাম্যহম। नमस्ते परमं ब्रह्म नमस्ते परमात्मने निर्गुणाय नमस्तुभ्यं सद्रूपाय नमो नमः। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्।